এই পিসি চোর ভাইপো চোর তৃণমূলের সব চোর বাংলা থেকে দূরত্ব। এই পিসি চোর ভাইপো চোর বাংলা থেকে দূরত্ব। তৃণমূল দলের আশ্রিত গুন্ডা এবং দুষ্কৃতীদের দ্বারায় গঙ্গাসাগরে প্রকাশ্য দিনের বেলায় বিজেপি নেতা তিলকেশ্বর ঢালিকে উপর গুলি করে আক্রমণের প্রতিবাদে আজ কুলপিতে বিক্ষোভ মিছিলের পাশাপাশি প্রতিবাদ মিছিল। দক্ষিণ 24 পরগনা জেলায় সাগর বিধানসভার বরিষ্ঠ বিজেপি নেতৃত্ব তথা রাজ্য এসসি মোর্চার সদস্য তিলকেশ্বর ঢালির উপর কিছু দুষ্কৃতী গুলি চালায়। এই ঘটনাকে কেন্দ্র করে প্রাণঘাতী ও হামলার প্রতিবাদ জানিয়ে কুলপি বিধানসভায় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সকল কর্মকর্তাদের নিয়ে পথে হেঁটে বিক্ষোভ মিছিলের দ্বারা প্রতিবাদ মিছিল জানানো হয়। এই বিক্ষোভ মিছিলে তাপস প্রামাণিক, ভগবান মণ্ডল, স্বপন হালদার, বাপ্পা সরকার, সুরেশ প্রামাণিক সহ দলের কার্যকর্তাদের উপস্থিতিতে এই বিক্ষোভ মিছিল করা হয়। সেই বিক্ষোভ মিছিলের চিত্র আপনাদের সামনে তুলে ধরা হলো। আমাদের পবিত্র ভূমি সাগরদ্বীপ, সেই সাগরদ্বীপের একজন বর্ষিয়ান নেতা, আমাদের বরিষ্ঠ নেতা, আমাদের একনিষ্ঠ নেতা, আমাদের কাছের মানুষ, কাজের মানুষ শ্রীলঙ্কের ঢালি মহাশয়কে আততায়ী গুলি করেছে। সেই আততায়ীকে বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে লুকিয়ে রাখার জন্য, তাকে ছাপিয়ে রাখার জন্য, তাকে চাপা দেওয়ার জন্য, সেই সব কেসগুলোকে চাপা দেওয়ার জন্য একজন হিন্দু দেশভক্ত না পরিতোষ প্রামাণিক, সেই পরিতোষ প্রামাণিকের পরায়ত্ত করে পুলিশ প্রশাসন বলছে যে পুরোনো একটা শত্রুতা, মানুষ তার কাছে টাকা পায়, পরিতোষ প্রামাণিক মহাশয় শ্রীলঙ্কের ঢালি তাকে টাকা পায়, সেই টাকা না দেওয়ার জন্য তাকে নাকি গুলি করা হবে। আমরা কোন রাজত্বে বাস করছি? আপনারা প্রশ্ন করেন, আমরা কোন রাজত্বে বাস করছি? কোন রাজত্বে বাস করছি? আজকে আমাদের কি আইন নেই? আমাদের কি কোনো প্রশাসন নেই? আজকে আমাদের আইন আছে, প্রশাসন আছে, সব কিছুই আছে, কোর্ট আছে। তাহলে সেই পরিতোষ প্রামাণিক যদি গাড়ির থেকে যদি টাকা পায়, যদি ঋণ থাকে, তাহলে নিশ্চয়ই সে আদালতের দ্বারস্থ হবে, সে আইনের দ্বারস্থ হবে, তাকে আইনের কাঠ গোড়ায় থেকে দাঁড়াতে লাগছিল। কিন্তু আজকে সেটাকে সুপারি বিলাস করে আজকে তিলকের ঢালিকে হত্যা করার যে পরিকল্পনা করেছিল, সেই পরিকল্পনা আপনারা জানেন এই কোন চক্রান্ত, কোন অভিশান্তি। আমরা কোন রাজ্যে বাস করছি? যে রাজ্যে বাস করছি সেই পশ্চিমবঙ্গ আজকে বলছে সোনার বাংলা, যে সোনার বাংলা আজকে মরুভূমিতে পরিণত হয়েছে। আজকে আপনারা জানেন সেই তিলকের ঢালি আজকে সেই আইসিইউতে, আজকে বরিপাল হসপিটালে, আমাদের বাইপাস বরিপাল হসপিটালে সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা হচ্ছে। আজকে পেপারে দেওয়া হচ্ছে কি যে আজকে তার কাছে টাকা পেত, সেই জন্য সে গুলি করেছে, তাকে সুপারি বিলাস যে গুলি করানো হয়েছে এবং তার বিরুদ্ধে জিরুনি তল্লাশি চলছে। আরে সাগরদ্বীপ একটা ছোট্ট মাত্র একটা দ্বীপ, আজকে আপনারা পুলিশ প্রশাসন আছে, আজকে সেই আততায়ীকে ধরতে পারছেন না। আজকে আপনারা বলছেন আপনারা চিরুনি তল্লাশি করছে, সেই চিরুনি তল্লাশির নামে আজকে একটা আপনাদের যে বাজে মন্তব্য, আপনারা যে ফাঁকা মন্তব্য, আপনারা যে মিথ্যা মন্তব্য যে করছেন, মানুষকে যে আজকে তার দিকে বিভ্রান্ত করছেন, সেগুলোকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। জঘন্য অত্যাচারের শিকার হয়েছে আমাদের যে দলীয় বর্ষিয়ান নেতা, তার প্রতিবাদে আমরা বিক্ষোভ সমাবেশ সেখানে করতে এসেছিলাম। আমরা চাই পশ্চিমবাংলার সর্বত্র যে উশৃঙ্খলতার রাজত্ব তৈরি হয়েছে, কায়েম হয়েছে, এটার অবসান চাই। মমতা বন্দ্যোপাধ্যায় যাতে অচিরে আমাদের এই 26-এর নির্বাচনের আগে যাতে উনি পদত্যাগ করেন, এই দাবি রেখে আমরা আজকের এই সভা থেকে আমরা শপথ নিতে এসেছিলাম। আপনারা মোটামুটি আমাদের পাশে থাকবেন, প্রত্যেক জনতাকে আমরা বলেছি। কি নাম বলছে? আমার নাম হলো ভগবান মণ্ডল। আপনারা জানেন যে আমাদের পবিত্র ভূমি সাগরদ্বীপ, সেই সাগরদ্বীপের একজন বর্ষিয়ান নেতা, আমাদের বরিষ্ঠ একজন কার্যকর্তা শ্রীযুক্ত তিলকেশ ঢালি মহাশয়কে
তা গুলি করেছেন এবং সেই এতটাই আজও পর্যন্ত ধরা পড়েনি। সেই জন্য সেই কেন গুলি করা হলো, কেন তাকে এই অবস্থা করা হলো, কেন এইভাবে পশ্চিমবঙ্গে এই অপশাসন চলছে, তারই প্রতিবাদে আজকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই তিনটি পথসভা তথা বিক্ষোভ তথা বিভিন্ন কার্যক্রমণিকে আমরা হাতে নিয়েছি। নাম বলছে আপনার? আমার নাম তাপস কুমার প্রামাণিক, আমি ভারতীয় জনতা পার্টির একজন একনিষ্ঠ কার্যকর্তা।